কোনো ম্যাচ না জিতলেও 2,64,00,000 টাকা নিয়ে ফিরবে বাংলাদেশ দল। 2009, 2010 ও 2012 টি-20 বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার এবং প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে প্রায় নিঃশর্ত আত্মসমর্পণের কারণে সমর্থকেরা আবারও বাংলাদেশের জয়হীন আরেকটি বিশ্বকাপ দেখার শঙ্কায় থাকতে পারেন। এবার টি-20 বিশ্বকাপে যে প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি, তাতে দেখা গেছে শুধু অংশ নেওয়ার জন্য প্রাইজ মানি হিসেবে দলগুলো পাবে $2,25,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $2,64,00,000 টাকা। এই টুর্নামেন্টে মোট প্রাইজ মানি $1,12,50,000। টুর্নামেন্টের 17 বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ প্রাইজ মানি। চ্যাম্পিয়ন দল পাবে $24,50,000। টি-20 বিশ্বকাপের ইতিহাসে চ্যাম্পিয়ন দল এবারই সবচেয়ে বেশি প্রাইজ মানি পাবে। এবার টুর্নামেন্টটিও হচ্ছে 20 দল নিয়ে 28 দিন ব্যাপী যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মোট 9টি ভেন্যুতে, যা টি-20 বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় আসর। রানার্স আপ দল প্রাইজ মানি হিসেবে পাবে $12,80,000। সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলোর প্রত্যেকে পাবে $7,87,500 করে। সুপার 8 থেকে বাদ পড়া 4 দলের প্রত্যেকে প্রাইজ মানি হিসেবে পাবে $3,82,500 করে। মোট 20টি দল 4টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপে রয়েছে 5টি করে দল এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2 দল খেলবে সুপার 8-এ। অর্থাৎ 20 দলের মধ্যে সেরা 8টি দল সুপার 8-এ ওঠার পর বাকি থাকে আরও 12টি দল। সুপার 8-এ ওঠা 8টি দলের পর পারফরম্যান্স অনুযায়ী নির্ধারিত হবে নবম থেকে 20তম দল। এর মধ্যে নবম, 10ম, 11তম ও 12তম দলের প্রত্যেকে পাবে $2,47,500 করে। 13তম থেকে 20তম দলগুলোর প্রত্যেকে $2,25,000 করে পাবে। টুর্নামেন্টে কোনো দল কোনো ম্যাচ নাই জিততে পারে, তবে শুধু অংশ নেওয়ার জন্য প্রাইজ মানি হিসেবে সেই দলগুলো পাবে $2,25,000। বাংলাদেশের ক্ষেত্রে সমর্থকেরা এমন শঙ্কায় পড়তেই পারেন, কারণ অতীত ইতিহাস ও সাম্প্রতিক পারফরম্যান্স। 2009, 2010 ও 2012 টি-20 বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের কাছে এই সংস্করণে সিরিজ হার এবং প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে প্রায় নিঃশর্ত আত্মসমর্পণের কারণে সমর্থকেরা আবারও বাংলাদেশের জয়হীন আরেকটি বিশ্বকাপ দেখার শঙ্কায় থাকতে পারেন। প্রতিটি ম্যাচ জয়ের জন্য অতিরিক্ত $31,154 করে পাবে দলগুলো। সেমিফাইনাল ও ফাইনাল জয় এখানে বিবেচিত হবে না। মোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে 40টি ম্যাচ।